শিক্ষার্থীদের আবাসন, খাদ্য এবং গবেষণার যে পরিবেশ সেটি যদি নিশ্চিত করতে পারি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই বাংলাদেশের শুধু নয়, এই এশিয়ার মধ্যেই একটি টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি হওয়া সম্ভব। গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যতটুকু তাদের ফ্যাসিলিটিস প্রয়োজন, ল্যাব প্রয়োজন, তাদের শিক্ষক দিয়ে গাইড করানো প্রয়োজন, সেগুলো তারা পায় না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় খুব স্বাভাবিকভাবেই সেই গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপ নিতে পারছে না। তো আমরা যদি ডাকসুতে নির্বাচিত হতে পারি, তাহলে এগুলো করলে অবশ্যই সম্ভব যে বাংলাদেশের মধ্যে শুধু নয়, সারা বিশ্বের মধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে। প্রথম বর্ষের যারা শিক্ষার্থী এখন আছে, তাদের সাথে যদি 2019 সালে আমরা যারা ডাকসু পেয়েছিলাম, তো আমরা প্রথম বর্ষের আমাদের যদি রেজাল্টের তারতম্য হিসাব করেন, এখানেই আপনি বুঝতে পারবেন যারা এখন প্রথম বর্ষে আসছে তারা একটি রুম পাচ্ছে, তারা একটি সুন্দর পরিবেশ পাচ্ছে, একটি বেডে তারা সিট পাচ্ছে অধিকাংশই। তো তারা যারা এই পরিবেশটি পাচ্ছে, আমরা যারা এক রুমে 8 জনের রুমে আমরা থাকতাম 40 জন 50 জন করে, তো আমাদের পরিবেশটা এক ছিল না। তো সেই জায়গা থেকে যদি আমরা শিক্ষার্থীদের আবাসন, খাদ্য এবং গবেষণার যে পরিবেশ সেটি যদি নিশ্চিত করতে পারি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই বাংলাদেশের শুধু নয়, এই এশিয়ার মধ্যেই একটি টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি হওয়া সম্ভব। কেননা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যারা মেধাবী, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে লেখাপড়া করে। তো সেই জায়গা থেকে আমাদের পক্ষে খুবই সম্ভব, যদি আমরা এই সমস্ত ফ্যাসিলিটিস দিতে পারি, তাহলে কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই তাদের যে কর্মক্ষেত্র বলি বা তাদের যে মেধার যে স্ফুরণ, সেটি কিন্তু সম্ভব। তো সেই জায়গা থেকে একেবারে টপ র্যাঙ্কড একটা ইউনিভার্সিটি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে, এটাই আমরা বলতেই পারি। আর বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিকভাবে মানদণ্ড করার সবচেয়ে গ্রহণযোগ্য র্যাঙ্কিং হলো কিউএস র্যাঙ্কিং। তো কিউএস র্যাঙ্কিং মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু যথেষ্ট পরিমাণ বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটির চাইতে অগ্রগণ্য। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউট আছে যারা অনেক বিশ্ববিদ্যালয়ের চাইতে অনেক বেশি গবেষণা ক্ষেত্রে অবদান রাখে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা ক্ষেত্রে অবদান রাখতে পারে না, কারণ তাদের সেই পরিমাণ বাজেটটুকু রাখা হয় না। গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যতটুকু তাদের ফ্যাসিলিটিস প্রয়োজন, ল্যাব প্রয়োজন, তাদের শিক্ষক দিয়ে গাইড করানো প্রয়োজন, সেগুলো তারা পায় না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় খুব স্বাভাবিকভাবেই সেই গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপ নিতে পারছে না। তো আমরা যদি ডাকসুতে নির্বাচিত হতে পারি, তাহলে এগুলো করলে অবশ্যই সম্ভব যে বাংলাদেশের মধ্যে শুধু নয়, সারা বিশ্বের মধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়েও তার কণ্ঠস্বর উচ্চারিত হচ্ছে, কেননা এখানে সরকারের সাথে সমন্বয় করা বা ইউজিসির সাথে সমন্বয় করা, এগুলো কিন্তু তারা শর্ত দিয়ে বেঁধে দেয়। আমি বলি, যদি আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায় বা আন্তর্জাতিক সংস্থাগুলো, তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়কে বিভিন্নভাবে আর্থিক ডোনেশন দিয়ে থাকে, কিন্তু তাদের শর্ত থাকে যে এই ক্ষেত্রে তুমি এতটুকুর বেশি বাজেট দিতে পারবে না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যদি তাদের ভয়েস রেইজ করে, অবশ্যই এটি সম্ভব। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশের যারা রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান তারাই পিছিয়ে রাখছে এরকমটি নয়, কারণ বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশ যারা অর্থনৈতিকভাবে অগ্রগতি পাচ্ছে এইমাত্র, তো তাদের ক্ষেত্রে যদি মেধার স্ফুরণ ঘটে, তাহলে তো বাংলাদেশ বিশ্বের একটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু বাংলাদেশে 20 কোটি প্রায় জনসংখ্যা রয়েছে এবং অধিকাংশই যার তরুণ, তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমূহ সম্ভাবনা রয়েছে। যদি তাদের গবেষণা ক্ষেত্রে আমরা বাজেট বাড়ানোর জন্য ভয়েস রেইজ করি, আমরা যদি রাষ্ট্রের কাছ থেকে আমাদের যে ন্যায্য অধিকার সেটি আদায় করে নিতে পারি, খুবই সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়কে 500 মধ্যে নেওয়া। এবং আমরা 1 বছর মেয়াদি ডাকসু, এটি আমরা 1 বছর মেয়াদি ডাকসুর মধ্যে আমরা রোড ম্যাপ প্রস্তুত করব, যেন পরবর্তীতে যারা নেতৃত্ব হিসেবে আসবে তারা যেন এটি সহজেই বাস্তবায়ন করতে পারে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।